নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি মটরশুঁটির ঘুগনির রেসিপি। রুটি, পরোটা বা লুচির সাথে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে। চলুন দেখে নিই আজকের এই রেসিপি। আজকের রান্নাটি আমি করছি রিফাইন্ড তেলে। কড়াইতে 1 চামচ রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে তাতে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা দেখুন হালকা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসা অবধি পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর 4-5 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তারপরে আমরা আবারও এটা ভালো করে একটুখানি ভেজে নেব। এগুলি সব আবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটোটা দিয়েও আবার ভালো করে আমরা সাঁতলে নেব। এখানে দেখুন টমেটোটাও একদম নরম হয়ে আসবে, সেই সময় অবধি একটুখানি সাঁতলে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুনটা ভালো করে একটুখানি প্রথমে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব কাজু বাদাম। এই টমেটোটাও সাঁতলে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি 8-9টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আবারও একটুখানি ভালো করে একটুখানি সাঁতলে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দেব সামান্য জল, অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, কারণ এমনিতেই আমরা এগুলো সাঁতলে নিয়েছি, অনেকটাই নরম হয়ে এসেছে, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে এটা ঢাকা দিয়ে একটু রান্না করে নিলাম এবং জলটাও শুকিয়ে গিয়েছে আর এগুলো সব ভালোভাবে নরম হয়ে এসেছে। এবারে আমরা এটা ঠান্ডা করে নিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে আমি এই কড়াইতেই আবার দিয়ে দিয়েছি 2 চামচ তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে এলো তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে আর দিয়ে দেব দারচিনি, এলাচ আর লবঙ্গ। হালকা নাড়াচাড়া করে নিলাম। একটুখানি বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এলে তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি যে আমরা মশলাটা বেটে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ভালো করে একটু গ্যাসের আঁচটা এখন কমিয়ে দিয়েছি। মশলাটা এইভাবে দিয়ে তারপরে আমরা ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখুন মশলাটা দিয়ে দিচ্ছি আর ভালো করে নাড়িয়ে নেব। তার কারণ এখানে কাজু বাদাম আছে, তো এই জন্য একটু লেগে যেতে পারে। সেই জন্য মশলাটা দিতে দিতেই একটুখানি এইভাবে ভালোভাবে খুন্তির সাহায্যে এরকম নাড়াতে থাকবো। এইভাবে প্রথমে মশলাটা বেশ খানিকটা কষিয়ে নিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এই গুঁড়ো মশলাগুলিও ভালো করে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে আর আমাদের এই যে পেস্ট আমরা দিয়েছি সেটাও ভালো করে কষানো হয়ে যাবে। সব ভালো করে মিশিয়ে নেব। আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করবে আর মশলাটা অনেকটাই ঘন হয়ে কমে আসবে। দেখুন এমনিতেই তেল ছাড়তে শুরু করেছে আর এখন বেশ ভালোভাবে তেল কিন্তু ওপরে ছেড়ে এসেছে। মশলাটা আমাদের বেশ ভালো করে ঘন হয়ে গিয়েছে আর মশলা কষানো হয়ে গিয়েছে। এখন গ্যাসের আঁচ লো করে দিয়ে এখানে আমি দিয়ে দেব 1.5 চামচ দইটা দিয়ে আবারও আমি ভালো করে দইটাকেও এবার আমরা খুব ভালো করে আবার কষিয়ে নেব। 3-4 মিনিট আবার দইটাও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এটা খুব ভালো করে মিশে যাচ্ছে আর রান্না হয়ে যাচ্ছে। এভাবে দেখুন দইটাও ভালো করে যখন মিশিয়ে নিলাম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সিদ্ধ করা মটরশুঁটি দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মটরশুঁটিটা আমি সামান্য একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আবারও এখানে মিশিয়ে দিয়ে মিনিট 2 একটু মশলার সাথে কষিয়ে নিতে রেখে দেব। মিনিট 2 মশলার সাথে যখন লো টু মিডিয়াম হিটে রেখে আমরা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দেব জল। আমাদের মশলাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মটরশুঁটিটাও কিন্তু সিদ্ধ করায়, সেই জন্য জলের পরিমাণ খুব বেশি দিচ্ছি না, আমি অল্প একটু 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপরে সব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমরা এবার নুনটা আন্দাজ করে দিয়ে দেবো, কারণ নুন কিন্তু আমরা মশলার এই গ্রেভিটা বানাবার সময়তে একটুখানি মিশিয়েছিলাম আর মটরশুঁটিটা আমি সিদ্ধ করার সময় একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখানে আন্দাজ করে নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে আরেকবার একটু আমরা এটা নাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট
লো টু মিডিয়াম হিটে রেখে রান্না করে নেব। ভীষণই স্বাদের হয় এইভাবে। ঘুগনি রেসিপি তো আমরা সকলেই কম বেশি পছন্দ করি। কাবলি ছোলার ঘুগনি বা এমনি মটরের ঘুগনি আমরা বানিয়েই থাকি। আর এই মটরশুঁটি শেষ হওয়ার সময়তে, যদিও মটরশুঁটি সংরক্ষণ করে আমরা রাখি, তাও মটরশুঁটি শেষ হওয়ার সময়তে একবার এরকম মটরশুঁটির ঘুগনি বানিয়েও কিন্তু খাওয়া যেতে পারে। একদম রান্নার শেষের পর্যায়ে আমি আরেকটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা একটু শুকিয়ে নেব। সেজন্য গ্যাসের আঁচটা এখানে বাড়িয়ে দিয়ে 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য একটু ধনে পাতা, একটু কাসুরি মেথি আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে তারপরে একটুখানি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা আরেকটু শুকনো হয়ে যায়। তারপরে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরেই মটরশুঁটির এই ঘুগনি পরিবেশন করে দেব। রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।